আসসালামু আলাইকুম। জেড ম্যাথ স্কুল থেকে স্বাগতম। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল সাবজেক্টের চ্যাপ্টার 2 এর বি দেখব। আন্তঃপাতন বহিঃপতনের আন্তঃপাতন ও বহিঃপতন চ্যাপ্টারে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল দেখব, যেটা আমার ন্যাশনাল ইউনিভার্সিটি 2016 সালে আসছে, যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা সমস্যাটি বলছে, এখানে একটি গ্রামের জনসংখ্যা নিম্নরূপ নথিভুক্ত করা হলো। এখানে আমার একটা গ্রামের জনসংখ্যা নথিভুক্ত করাইছে যে 1941 সালে কতজন জনসংখ্যা ছিল, 1951 সালে কতগুলো জনসংখ্যা ছিল, 1961 সালে, এইভাবে আমার 1991 পর্যন্ত ছিল। এখন এই যে 10 বছর পর পর আমার একটা কি দেওয়া আছে, আমার জনসংখ্যার নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে, যে 1941 সালে আমার দেওয়া আছে 2500 জন জনসংখ্যা ছিল। তারপর 1951 সালে 2800 জন, মানে 2800 জন জনসংখ্যা ছিল। এখন যদি আমাকে বলা হয় যে 1941-এর পর 1942 সালে 1942 সালে আমার জনসংখ্যা কত ছিল, 1943 সালে জনসংখ্যা ছিল কত, এরকম কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট করে দেওয়া নেই, এটা বের করতে হবে। আমরা এটা আন্তঃপাতন সূত্র মাধ্যমে আমরা বের করতে পারবো, আমরা এটা বহিঃপাতন সূত্র সাহায্যেও বের করতে পারবো। তো যেহেতু আমাদের এখানে দেওয়া আছে প্রশ্নের মধ্যে কি বলছে, 1945 সালের জনসংখ্যা নির্ণয় করো। 1945 সালের জনসংখ্যা নির্ণয় করতে বলছে, যেহেতু আমার এখানে 1941 থেকে 1991 সালের একটা কি দেওয়া আছে, সময় দেওয়া আছে, 10 বছর পর পরের একটা কি আমার জনসংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা সহজেই বের করতে আমাদের সুবিধা হবে। তো যেহেতু আমাদের সুবিধা হবে, তাহলে আমি এখানে সমাধানটা করব। তো সমাধান আমি এখানে লিখে দিচ্ছি, 1945 সালে জনসংখ্যার একটা নির্ণয়ের জন্য একটা সমান ব্যবধানে একটা জনসংখ্যা সারণী তৈরি করব। সারণীটা এরকম হবে, আন্তঃপাতনের জন্য যে সারণী তৈরি করা আমাদের এটা হবে। এটা হবে সমান, এটা হবে জনসংখ্যা, যেটা সমান হবে সেটা এক্স, আর যেটা জনসংখ্যা এটা আমরা কি ধরবো, ওয়াই ধরবো। হ্যাঁ, তাহলে এটা হবে কি ডেল ওয়াই, এটা হচ্ছে ডেল স্কয়ার ওয়াই, তারপর আছে কি ডেল কিউব ওয়াই, এটা পাবো ডেল পাওয়ার ওয়াই, আর ডেল টু দি পাওয়ার 5 ওয়াই। ওকে, এখন আমার কি আছে, এক্স এর মান কি আছে 1941, তারপরে 1951, 1961, 1971, 1981, তারপর আছে 1991, এই পর্যন্ত, তাই না? তাহলে আমাকে সবটা টানতে হবে এই পর্যন্ত। তাহলে সবটা আমার এই পর্যন্ত হবে। তাহলে আমার জনসংখ্যা দেওয়া 1991 সালে কত আছে, 2500। তারপর 1951 সালে আমার জনসংখ্যা ছিল 2800। 2061 সালে আমার জনসংখ্যা ছিল কত, 3200। 2071 সালে আমার জনসংখ্যা কত ছিল, 2071 সালে আমার 3700। তারপর আমার 1981 সালে জনসংখ্যা ছিল কত, 4350। আর 1991 সালে আমার জনসংখ্যা ছিল 5225। এখন আমার এই ডেল ওয়াই এর মানে কি পাবো, এই দুটো থেকে পার্থক্য ব্যবধি বের করবো। তাহলে 2800 থেকে 2500 বিয়োগ করলে তাহলে কত হবে আমার 300, তাই না? কত হবে 300। তারপরে 3200 থেকে আমার 2800 পার্থক্য কত, 400। তাহলে 3700 থেকে 3200 কত হবে 500, তাই না? তারপরে দেখো 4350 থেকে 3700 এর পার্থক্য আমার আসবে কত, 650। তারপরে 5225 থেকে 4350 এর পার্থক্য আমার আসবে কত, 875। তারপর আমার কি আসবে, 300 থেকে 400 পার্থক্য 100, তারপর এর পার্থক্য 100। তারপরে 650 থেকে 500 পার্থক্য হচ্ছে 150। 875 থেকে 650 এর পার্থক্য হচ্ছে 225। তারপরে 100 থেকে 100 পার্থক্য কত, 0। 150 থেকে 100 পার্থক্য হচ্ছে 50। তারপরে 150 থেকে 225 এর পার্থক্য হচ্ছে কত, 75। তাহলে 50 থেকে 0 পার্থক্য হচ্ছে কত, 50। 75 থেকে 50 এর পার্থক্য হচ্ছে 25।
আর 25 থেকে 50-এর পার্থক্য হচ্ছে কত, -25, আর তো নাই। তাহলে আমার মোটামুটি ভাবে ছকটা তৈরি হয়ে গেছে। তা লক্ষ্য করো, আমার 1945 বলছে, কি বলছে, 1945 সালের জনসংখ্যা বের করতে বলছে। তা 1945 সালে দেখো এখানকার 1945 কোথার মধ্যে অবস্থিত, 1941 থেকে 1951 এর মাঝেই আমার 1945 আছে। তা আমার 1951 থেকে 145 যদি আমি মাঝখান ধরি এটা, তাহলে আমার মাঝখানে এটা হলে শুরুতেই আমার কি 1945 আসতেছে শেষের দিকে। যদি আমার শুরুর দিকে আমার সাল বা সালের জনসংখ্যা বের করতে বলে, তাহলে আমরা অবশ্যই নিউটন গ্রেগরের অগ্রগতি আন্তঃপাতন সূত্রের মাধ্যমে আমরা বের করব। আর যদি আমার শেষের দিকে যদি বের করতে বলে সালের, তাহলে আমরা এটা বহিঃপাতনের মাধ্যমে বের করবো। যেহেতু আমার 1945, তাহলে অবশ্যই আমরা আন্তঃপাতনের সাহায্যে বের করার চেষ্টা করবো। তাহলে আমরা কি লিখবো, নিউটনের অগ্র আন্তঃপাতন সূত্র হতে পাই। তাহলে আন্তঃপাতন সূত্রটা কি, y অফ x, আমরা y দিয়ে করি, তাহলে y দিয়ে তাহলে আমরা এখানে কি y নট লিখতে পারবো। তারপর কি হবে, u ডেল y নট প্লাস u ইন্টু u মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল কি হবে, ডেল স্কয়ার y নট। তাহলে কত দূর পর্যন্ত বের করব আমরা, ডেল 5 পর্যন্ত লিখবো পদ। তাহলে ডেল 5 পর্যন্ত পদ লিখতে গেলে আমার এখানে u ইন্টু u মাইনাস 1 u মাইনাস 2 বাই 3 ফ্যাক্টরিয়াল ডেল কিউব y নট প্লাস u ইন্টু u মাইনাস 1 u মাইনাস 2 u মাইনাস 3, তারপর কি 4 ফ্যাক্টরিয়াল ডেল টু দি পাওয়ার 4 y নট, তারপর প্লাস u মাইনাস 1 u মাইনাস 2 u মাইনাস 3 u মাইনাস 4, তাহলে কি হবে এখানে আমার 5 ফ্যাক্টরিয়াল, তারপরে ডেল টু দি পাওয়ার কি 5 y নট। তাহলে এখানে আমার ডেল টু দি পাওয়ার 5 পর্যন্ত হয়ে গেছে, তাহলে আর নির্ণয় করার দরকার নেই। তাহলে আমরা ডেলের এই যে y নট, ডেল y নট এগুলোর মান পেয়ে গেছি, কিন্তু ইউ এর মান আমরা এখনো বের করতে পারি নাই। তাহলে এখানে ইউ এর মান বের করবো এখানে। তাহলে ইউ এর সূত্র কি, ইউ এর সূত্র হচ্ছে কি, এর সূত্র আমরা জানি কি, ইউ সমান লেখা যায় এক্স মাইনাস এক্স নট বাই এইচ, এটা সূত্র জানি। এখন এক্স বলতে বোঝানো হয়েছে কি, কার মান বের করতেছি, সেটা 1945 এর মান বের করতেছি। আর এক্স নট হচ্ছে আমার শুরুর মান, তাহলে আমার শুরু কোথা থেকে শুরু হয়েছে, 1941 সালে। তাহলে এখানে আমার এক্স নটের মানটা হবে কি 1941, আর পার্থক্য কত করে 10 করে। তাহলে দেখো প্রত্যেকটারে পার্থক্য লক্ষ্য করো, 1941 1951 মান এর পার্থক্য 10, 1951 থেকে 1961 এর পার্থক্য 10, 1961 থেকে 1971 এর পার্থক্য 10, এই জন্য এইচ এর মান হবে এখানে 10। তো 1945 থেকে 1941 বিয়োগ করলে কত হবে 4, আর 10 করতে 10 দ্বারা 4 কে ভাগ করলে হবে কি 0.4 হবে। তাহলে আমরা ইউ এর মান পেয়ে গেছি, আমার ইউ এর মানও পেয়ে গেছি, এগুলোর মানও। তাহলে আমরা এখন বের করতে পারি কি, ওয়াই এক্স এর মান হচ্ছে কার মান বের করছি 1945 এর মান, তাহলে ওয়াই অফ 1945। তাহলে ওয়াই নটের মান কয়টা ধরবো আমরা, ওয়াই নটের মান ধরবো এইটা হচ্ছে ওয়াই নটের মান। তাহলে আমার আছে অগ্রগতি হয় তাহলে শুরুর দিকে, তাহলে এই ওয়াই নটের মানের পর আমরা সামনের দিকে অগ্রসর হবো। তাহলে 2000 কত হবে 500, তাহলে কত হবে, তারপর 300, তারপর 100, 0, 5 মাইনাস 25। তাহলে এখানে আমরা সিরিয়ালে এখন মান বসাবো। তাহলে ওয়াই নোটের মান এখন আমার কি হবে 2500 প্লাস ইউ এর মান কত পাইছি, ইউ এর মান পাইছি 0.4। তারপরে ডেল ওয়াই নোটের মান পরবর্তীতে ডেল ওয়াই নট কত হবে, ডেল ওয়াই নট এই 300, এই মানটা হবে ডেল ওয়াই নট। তাহলে এখানে আমার কি হবে এখন গুণন 300 প্লাস, তারপর আমার দ্বিতীয় পদ কি আছে ইউ ইন্টু ইউ মাইনাস 1, তাহলে ইউ বলতে কি 0.4 ইন্টু 0.4 মাইনাস 1 বাই 2 ফ্যাক্টরিয়াল, ওকে। তারপর কি ডেল স্কয়ার ওয়াই নট, তাহলে ডেল স্কয়ার ওয়াই নটের মান কোটা হবে আমার 300 পর কাছে কত 100 আছে, তাহলে 100 হবে, হ্যাঁ।
তাহলে গুণন আমার কত হবে 100 প্লাস তাহলে 0.4, তার পরবর্তী পদ এই পদটা হবে, তাহলে কি হবে 0.4 মাইনাস 1, 0.4 মাইনাস 2, তাই না? তাহলে কি হবে 3 ফ্যাক্টরিয়াল গুণন কত আসবে এখানে, তার পরবর্তীতে কি ডেল কিউবের মান আসবে কত, 0 আছে এখানে, আমার কি আছে 0, তাহলে গুণন কি হবে 0 প্লাস তারপর কি আসবে 0.4 ইন্টু 0.4 মাইনাস 1, 0.4 মাইনাস 2, 0.4 মাইনাস 3 বাই কত ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল গুণন তারপর কত আসবে, তারপর 4 ডেল টু দি পাওয়ার 4 এর মান কত আছে 50, তাহলে এখানে আমার আসবে কত গুণন 50 যোগ তারপরে পঞ্চমতম পদটা কি আসবে, এখানে একটু নিচে লিখি 0.4, 0.4 মাইনাস 1, 0.4 মাইনাস 2, 0.4 মাইনাস 3, 0.4 মাইনাস 4 বাই 5 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ডেল টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে -25। তো আমরা এই মোটামুটি সব প্রত্যেকটারে মান বসাইছি, এখানে এফ ওয়াই অফ নট এর মান বসাইছি, প্রত্যেকটার মান বসার পর এখন ক্যালকুলেশন করব। তো আমি এখন যদি ক্যালকুলেশন করি তাহলে 2500 ঠিক থাকবে, তাহলে এটা যদি গুণ করি তাহলে আমার কি পাবো, এখানে এটা যদি আমি গুণ করি পাবো 120, তারপর লক্ষ্য করো এটা যদি বিয়োগ করি এখানে মাইনাস আসবে, তাহলে মাইনাস, এটা ক্যালকুলেটরের সাহায্যে আমি যদি ক্যালকুলেশন করে আসি তাহলে আমার -12 পাবো। ওকে, আর এটা 0 যেহেতু আছে 0 দিয়ে এটা পুরোটাই গুণ করি, তাহলে এই পদটা কি হয়ে যাবে 0 হয়ে যায়, এই পদটা কি তখন আমার কি হবে 0। তারপর লক্ষ্য করো এখানে মাইনাস পাবো, এখানে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসে মাইনাস আসবে, পুরোটা যদি ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো 2.08 পাবো। তারপরে যদি এটা ক্যালকুলেটরের সাথে ক্যালকুলেশন করি তাহলে 0. কি পাবো 0.7488 পাবো। ওকে, তারপর লক্ষ্য করো এই 2500 আর প্লাস 120 যদি যোগ করি তাহলে কি হবে 2620 হবে, তারপর এটা এই দুটো হচ্ছে প্লাস, বাকি সব মাইনাস, তাহলে যদি বিয়োগ করি তাহলে কি হবে 15 পয়েন্ট কত আসবে 15.8288 আসবে। ওকে, এখন আমি 2620 থেকে 15.8288 যদি বিয়োগ করি তাহলে কি হবে, তাহলে আমার আসবে 2605.1712 এটা আসবে, প্রায় এটাই আসবে। তোমরা এটা একটু ক্যালকুলেশন করে নেবা, ইনশাআল্লাহ বুঝে যাবা, ক্যালকুলেশন করলে খুব সহজ একটা ক্যালকুলেশন, ক্যালকুলেটরের সাহায্যে করা যাবে। তারপরে যে কোনো সমস্যা অবশ্যই আমাদের জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটি সমস্যা আমরা সমাধান করে দেবো। আজকের মধ্যে এখানে শেষ, আসসালামু আলাইকুম।